আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন। আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হয়তো আয়াতুল্লাহ আলী খামিনির জানাজায় আমরা যেতে পারিনি, বিশেষ করে আমি যেতে পারিনি। অনেক ইচ্ছে ছিল তার জানাজায় যাওয়ার, কিন্তু আপনারা জানেন আমি 1 বছর কারাগারে বন্দী ছিলাম এবং আমার নামে 2টি মামলা আছে, একটি সাভার থানায়, একটি শেরেবাংলা থানায়। এই মামলাগুলো আমাকে দিয়েছে, একটি দিয়েছে ফারজানা আক্তার সিথি, আরেকটি দিয়েছে সাভার থানার সরকার থেকে দেওয়া হয়েছে। আমার অপরাধ ছিল আমি দেশের মা বোনদেরকে সতর্ক করেছিলাম। তো যাই হোক, 1 বছর পরে আমি ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। তবে খুব কষ্ট লাগছে, আয়াতুল্লাহ আলী খামিনির জানাজায় আমি যেতে পারিনি। আপনারা সবাই দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যেন আয়াতুল্লাহ আলী খামিনিকে কবুল করে নেয় এবং তাকে জান্নাতের উচ্চ স্তরে ইল্লিনে তার স্থান হয়। আপনারা দোয়া করবেন এবং গোটা বিশ্বের মুসলমান যেন এক হতে পারে, যেন ঐক্য হয়ে ইহুদিদের বিরুদ্ধে যেন অলওয়েজ আমরা সংগ্রাম করে যেতে পারি। আপনারা দোয়া করবেন। প্রিয় দেশবাসী, যারা আমাকে ভালোবাসেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।